হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখুন আমি একটা পদ আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন এঁচোড়ের সময়, আর দুদিন বাদে এঁচোড় পাওয়া যাবে না, তাই আমি দেখুন কি রাঁধছি। এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। দেখুন চিংড়িটা খুব একটা ছোটো নয়, বড় বড় চিংড়ি আছে। এখানে একটু পাঁচফোড়ন আছে, এখানে হচ্ছে কি তেজপাতা, কাঁচা লঙ্কা আছে। এখানে দেখুন গোলমরিচ বলছি, এলাচির একটু থ্যাতা আছে, গরম মশলা সমস্ত কিছু, রসুন থ্যাতা আছে, এখানে লবণ আছে। এখানে দেখুন আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এখানে দেখুন আলু আর এঁচোড়টা আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা এরপরে চলে আসছি, কড়া আমার বসানো আছে। বন্ধুরা দেখুন কড়া বসানো আছে। এবারে কড়াইতে আমি তেল দেব। দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এবারে চিংড়ি মাছগুলো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। দেখুন আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে আর একটু তেল দিলাম, দিয়ে দেখুন ফার্স্ট আমি পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবং গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, গোটা গরম মশলা, পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর রসুন কুচো দিয়ে দিলাম, তারপর টমেটোও এর সাথে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু ভাজছি। দেখুন বন্ধুরা এরপর আমি আলুগুলো সিদ্ধ করা এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো ভাজাভাজি করছি। আলু মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, যেহেতু দুটোই সিদ্ধ আমাদের চটপট হয়ে যাবে। দেখুন আমার এঁচোড়টাও প্রায় কষা কমপ্লিট। এরপর আমি দেখুন সমস্ত মশলাটার একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবারে আমি এই মশলাটা পুরো দিয়ে এটাকে কষবো। দেখুন বন্ধুরা আমার মশলার সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমার কষা প্রায় কমপ্লিট। আমি এবারে দেখুন কত সুন্দর কালার এসছে। এরপর আমি দেখুন কষাই প্রায় কমপ্লিট। এরপর আমি দেখুন এখানে চিনি রাখা আছে, একটু চিনি 1 চামচ মতো রেখেছি। আমি পরে আর চিনি অ্যাড করব না, 1 চামচ মতো রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি করছি। এরপর আমি মশলা ধোয়া জল, দেখুন এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর যেহেতু আমার সিদ্ধ সেহেতু অল্প আমি টোটাল জল দিলাম। দেখুন আমার কালারটা কত সুন্দর এসছে। এঁচোড়টা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমার আলু সিদ্ধ এঁচোড় সিদ্ধ মোটামুটি। এরপর আমি চিংড়িগুলো দেখুন ভাজা রয়েছে, এগুলো আমি দিয়ে ফোটাতে দেব। দেখুন বন্ধুরা আমার এঁচোড়ের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি মোটামুটি কী দেব দেখুন। তারপর দেখুন এখানে গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার এঁচোড়টা রেশম কালার হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে রান্না করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকম ঘরোয়া রান্না রাঁধতে গেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।